কক্সবাজারে কিভাবে গেলাম, কই খেলাম, কই উঠলাম বা কি হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এটা হচ্ছে যাওয়ার দিন রাতে। রাতের বেলা অবশ্য আমরা বাসে করে গিয়েছি। আমাদের বাসটা টাঙ্গাইল থেকে গিয়েছিলাম, তো বাসটা টাঙ্গাইল থেকে আসবে আর আমরা হচ্ছে মির্জাপুর থেকে উঠবো। একটু লেট হচ্ছিল বাস আসতে, এখানে বসেছিলাম, বসে মামে ঢং করতেছিলাম। এই তো দেখেছেন যে প্রাসাদ প্যারাডাইসে উঠেছিলাম। এখানে 2 দিন থেকে অন্য হোটেলে চলে গিয়েছিলাম। আর এই তো এখানে সকালে খাবার খাচ্ছি। যেহেতু চেক ইন হয় 12টায়, চেক আউট 11টায় আর চেক ইন হচ্ছে 12টায়। আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম। আমরা 9টার মধ্যে কক্সবাজার গিয়ে পৌঁছিয়েছিলাম, যেহেতু গেস্ট ছিল রুমে। ওইখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা বাইরে নাস্তা করতে চলে এসেছিলাম। এখানে পরোটা, নান, চা এবং ডাল, ভাজি, ডিম, রুটির সাথে যা যা খেতে ভালো লাগে তাই নিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে বিচের পাশে চলে আসলাম। এখানে হচ্ছে বেডগুলো আছে, সেগুলো ভাড়া করে একটু টাইম স্পেন্ড করব, কারণ যেহেতু আমাদের হাতে সময় আছে আর যেহেতু গেস্ট আছে, আমরা যে রুমটা নিয়েছি সেহেতু 12টার আগে আমরা চেক ইন করতে পারবো না। এর কারণে এইখানেই ভেবেছি বসে থেকে সময়টা স্পেন্ড করে যাই। সকালে নাস্তা শেষ করলাম, আবার দেখা যায় রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খাবো। আজকে তেমন বেশি প্ল্যান নেই কোথায় যাব, এরকম কোনো প্ল্যান নেই। এইখানেই একটু সময় স্পেন্ড করব, কারণ যেহেতু এত দূর জার্নি করে এসেছি। 15 ঘন্টা লেগেছে। যখন ঢাকা থেকে কক্সবাজার আসি তখন 10 বা 11 ঘন্টা লাগে। আর যেহেতু মির্জাপুর থেকে বা টাঙ্গাইল থেকে এসেছি সেহেতু 15 বা 16 ঘন্টা লাগবে, এটা স্বাভাবিক বিষয়। অনেক দোকানই বন্ধ ছিল, কারণ এই শপগুলো বা দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এর কারণে সকালবেলাও একটু দেরি করেই খুলে, 12টার সময় বা 11টার সময় প্রত্যেকটা দোকান খোলা পাবেন। আর যখন হচ্ছে 10টা বা 10:30, 11টার সময় ছিলাম, তারপরেও অনেক দোকানই বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। আমাদের আসলে জুতা কিনতে হবে। পরে ভাবলাম যে যেহেতু বসেই আছি, এই তো স্যান্ডেল, মেয়ের জন্য এই স্যান্ডেলগুলো দেখছিলাম, পরে আর নেওয়া হয় নাই। এই টাইপেরই একটা স্যান্ডেল নিয়েছি, বাট অন্য দোকান থেকে নিয়েছি। এই স্যান্ডেলগুলো অনেক ভারী ছিল। পেস্ট কালারের একটা নিয়েছি, পিঙ্ক কালার নেওয়া হয়নি। আর এই পিঙ্ক কালার স্যান্ডেলগুলোর উপরের ফ্লাওয়ারের মধ্যে ময়লাও ছিল, পরে আর নেওয়া হয়নি। এই তো হোটেলে উঠে গিয়েছিলাম, স্যান্ডেল কিনেই আমরা হোটেলে চলে গিয়েছিলাম। সেইখানে গিয়ে হোটেলে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম দুপুরে খাবার খেতে। পেট আছে, ঘুরতে যাই, যেখানে যাই খেতে তো হবেই বলুন। আমরা এসেছিলাম ঝাউবনে খেতে। দেখা যায় রান্নাঘর, পৌষি আর ঝাউবন 3টা রেস্টুরেন্ট পরপরেই, তাই না? যারা গিয়েছেন তারা জানেন। কিন্তু দেখা যায় কি এইবার গিয়ে হচ্ছে ঝাউবনটা পাইনি। এখানে নিয়েছিলাম ডাল, ভর্তা, লটিয়া ফিশ এবং চিকেন নিয়েছিলাম। এইবার খেয়েছি রান্নাঘরে আমার সেকেন্ড টাইম খাওয়া। আর ম্যাক্সিমাম টাইমেই খেয়েছি হচ্ছে ঝাউবনে। আমরা সাধারণ সময়ে গেলে ঝাউবনেই খাই। দেখা যায় যে এই তো ঝাউবনের খাবারটাই আমার কাছে ভালো লাগে। পৌষির খাবারও ভালো, কিন্তু প্রাইস অনেক হাই। এর কারণে দেখা যায় আমাদের জন্য সাধারণ পাবলিকের ঝাউবনের খাবারগুলোও ভালো। এখানকার খাবারের দাম যে খুব কম তা না, কিন্তু খেতে ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই বলে না যে এক একজনের কাছে এক এক জায়গা ভালো লাগে, আপনার কাছে ভালো সেটা নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আবার বিচের কাছে। এইখানে এসে হচ্ছে বাইকে উঠবো। আসলে এই ট্যুরিস্ট এরিয়া তো আপনাকে অনেকভাবে অনেক জায়গায় পাল্টানোর চেষ্টা করবে ওরা হচ্ছে মার্কেটিং, আসলে সব কিছুতেই মার্কেটিং বলবো। এখানে আমরা বলে নেইনি, 200 টাকা দিয়ে একটা বাইক ভাড়া করেছি। আমাদের শুধু লাবণী বিচ ঘুরিয়েছে, কলাতলিতে নিয়ে যায়নি, বলে এক সাইডেই 200 টাকা, আরেক সাইডে যেতে গেলে আরও 200 টাকা দিতে হবে। এই তো ওরা এখন ছবি তুলবে, এর কারণে এখানে বসছে আমার ভাই, আমার মেয়ে, আমার বোন, ওদের এখানে ছবি তুলে দিব। এর কারণে দেখা যায় যে ওরা এখানে বসেছে। আর 2 সাইডে আম্মু আর আমি বসতে চেয়েছিলাম, কিন্তু বসা যাবে না, সেহেতু আমার ভাই নেমে যাবে পরে। এই বাইকগুলো একা চালানো যায় না, ওরাই চালাবে নিয়ে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এবং ওয়েদার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আশা করছি ভালো লাগবে।
ভালো লাগছে, তাই না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। এই তো বাইক থেকেও নেমে গিয়েছি, এখন তো একটু নাস্তা করতে হবে। বলুন কি নাস্তা করব সেটাই ভাবছিলাম, পরে ভাবলাম একটু আম ভর্তা নেই। আম ভর্তাটা অনেক বেশি মজা ছিল, মিষ্টি ছিল তো, এর কারণে অনেক বেশি মজা লেগেছে। এখানে ভর্তা নিয়েছি, এটাই খাচ্ছি, এনজয় করছি। এবার ঘুরতে এসেছি সাবিহার বাবাকে ছাড়া, একটু মিস করছি, কিন্তু এনজয় যে কম করেছি তা না, ভালোই লেগেছে। আর এখন হচ্ছে ভাটার টাইম, পানি 2 ভাগ হয়ে গিয়েছে, সমুদ্রের পানি সেই দেখতেই পাচ্ছেন কত দূরে চলে গিয়েছে। পরে যেহেতু ওরা ভিজবে, পরে ভাবলাম ঠিক আছে তোমরা যেহেতু ভিজবা তাহলে এই পানিতেই ভিজো। এই তো ওরা ভিজতেছে, আমার মেয়ে আর আমার বোন নেমে গিয়েছে, আমরা আসলে এখন আর নামবো না। প্রায় রাত হয়ে গিয়েছে, এইখানে এই তো ওরা ভিজতেই ছিল। বাচ্চারা তো পানি পেলে আর ওঠার নাম নেই, ওদের জন্যই সব কিছু, আসলে ওদের জন্যই আসা। ওরা দেখে যে বিভিন্ন পেজে বা বিভিন্ন ঘুরতে গিয়েছে, সেটা দেখে ওরা পাগল হয়ে গিয়েছে। আমার মেয়ে কিন্তু 6 মাস আগে এসেও ঘুরে গিয়েছে, তখন আমি, ওর বাবা আর ও এসেছিলাম, আরেকটা ফ্যামিলি ছিল সাথে, তখনও ভালোই লেগেছে। আসলে কক্সবাজার এখন অফ এবং অন কোনো সিজন নেই, সব সিজনেই ম্যাক্সিমাম টাইমে দেখি মানুষ থাকে। এই তো এইখানে আবার চলে এসেছি, এখন কাপড় চেঞ্জ করে এসে এইখান থেকে এরা খেলনা কিনবে। বাচ্চাদের কি বলবো বলেন, যেখানে যা দেখবে সেটার জন্যই ওরা পাগল হয়ে যায়। এই তো এখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল, ওরা দেখে পছন্দ করে কিনবে, এখান থেকে কিনেছিল খেলনা। এই তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, খেলনা কেনার পরে বিচে চলে যাব, বিচে বসে থাকবো, থেকে রাতে কি খাবার খাবো সেটা ভাবছি, হালকা খাবার না ভারী খাবার খাবো, এবং কি ফিশ ফ্রাইও নিতে পারি। ফিশ ফ্রাই নিলে তো আর হোটেলে যাওয়ার কোনো ঝামেলা থাকবে না, মানে খাবার হোটেলে, কারণ দেখা যায় কি যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু খাবার খেতে যাওয়াটাও ঝামেলা হয়ে যায়, যেহেতু আম্মু ছিল শুধু আর আমি ছিলাম, আর ওরা 2 জন ছিল, আমার ভাই ছিল 2টা, কিন্তু ওরাও তো বাচ্চা মানুষ। আর আবার বলে নিচ্ছি, যদি আপনাদের কাছে কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যাতে ব্লগ ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সেটি সহজে দেখে নিতে পারেন। আর এরকম নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি নতুন এবং সুন্দর ব্লগ আপনারা পেয়ে যাবেন। এই তো দেখা যায় কি যে রাতের বেলা কিন্তু সমুদ্রের গর্জন শুনতে বেশি ভালো লাগে, তাই না বলেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে আবার রাতের বেলা, মানে বেশি রাত হয়ে গিয়েছিল, এখন সময় প্রায় 12টা বেজে গিয়েছে, কিন্তু মানুষের কোনো কমতি ছিল না। এই 2 দিন এত বেশি মানুষ ছিল, যেটা আমার মনে হয় যে মনে হয়নি দেখে যে এটা অফ সিজন, আমার কাছে মনে হয়েছে এটা অন সিজন। আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর রাতের সমুদ্রটা দেখতে কেমন হয় সেটাই আপনারা উপভোগ করেন। Getting sprung. We used to dance the night away, hang out the